বৃদ্ধ মানুষ অথবা আমি ব্যস্ত মানুষ, আমার বড় ছেলেকে দায়িত্ব দিয়ে দিচ্ছি, অথবা আমার বড় ভাইকে দায়িত্ব দিয়েছি, বা অমুক আলেম সাহেবকে দায়িত্ব দিয়ে দিচ্ছি, ওকিল বানিয়ে দিচ্ছি, সেটা আলাদা কথা। কিন্তু নিজে বেঁচে থাকতে অন্য কেউ, বাবা রাজি নেই, ওর বড় ভাইকে সাথে নিয়ে রাজি করে কোন রকম নিয়ে গিয়ে বিবাহ পড়িয়ে দেবেন, এইসব কাজ হচ্ছে আমাদের দেশে। অথবা ওলি নেই, একা মেয়ে পালিয়ে গেল আর বিয়ে হয়ে গেল, এইসব হচ্ছে, রাত দিন ঘটতে আছে। লা নিকাহ ইল্লা বিওয়ালি, কোনো নিকাহ নেই, বিবাহ নেই। এই তো ছোট্ট হাদিস, বড় হাদিস শোনাই এই মর্মে, আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যে কোনো মহিলা নাকাহাত নাফসাহা বিগাইরি ইজনি ওয়ালিহা, ওয়ালির বিনা অনুমতিতে যদি বিবাহ করে নেয় নিজেই গিয়ে, তার নিকাহ হচ্ছে ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, নিকাহ বাতিল। সুতরাং এই বিবাহ হবে না সহিহ হাদিসের আলোকে। তো বলছিলাম যে আল্লাহ পাক কি বলছেন, ফায়জা বালাগনা আজালাহুন্না, যখন তাদের ইদ্দতের সময় সীমায় পৌঁছে যাবে, সময় শেষ হতে যায়, এখনো শেষ হয়নি, কারণ সময় শেষ হয়ে গেলে তো গেল, শেষ হয়ে গেছে না, সময় শেষ হতে যাচ্ছে। এখন তোমার ইখতিয়ার, ফামসিকুহুন্না বিমারুফিন, এখন সদাচরণের সাথে, ভালো ব্যবহারের সাথে তাকে রেখে নাও যদি রাখতে হয়। আও ফারিকুহুন্না বিমারুফ, অথবা তাকে পৃথক করে দাও বা তাদের থেকে পৃথক হয়ে যাও বিমারুফিন, সদাচরণের সাথে। ছেড়ে দিলেও তাহলে ছেড়ে দিব, সুতরাং তোমার দর করি, একে আর এর মান ইজ্জত করে লাভ কি, লাজ্জুত মারি, গালিগালাজ করি, যেটা হচ্ছে আজকাল অধিকাংশ বদমাশদের চরিত্র। না, আল্লাহ পাক কত সুন্দর আখলাক শিখিয়েছেন। যদি রাখতে হয় তো ভালোভাবে রাখো, আর যদি ছেড়ে দিতে হয় ফারিকুহুন্না, তাও বেমারুফ, ভালো আচরণের সাথে। এই ভালো আচরণের তাফসীর করেছেন সাহাবায়ে কেরামগণ, যে তার সাথে কিছু হাদিয়া উপঢৌকন দিয়ে দাও, শাড়ি দিয়ে দাও, শাল দিয়ে দাও, চাদর দিয়ে দাও, এটা কিছু টাকা পয়সা দিয়ে দাও, এইভাবে কিছু দিয়ে দাও। এবং ভাষার দিক দিয়েও যাতে করে ভালো আচরণ হয়। শুধু ভাষার ভালো আচরণ নয়, এর সাথে সাথে তারা হাদিয়া উপহার দিয়েছেন, যে বিদায় করছি, স্ত্রীকে বিদায় করছি, রাখা সম্ভব হবে না, একে ভালো আখলাক চরিত্রের সাথে এবং তার সাথে কিছু হাদিয়া তোহফা উপহার দিয়ে বিদায় করি। এ হচ্ছে ইসলাম, আর এ হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আদর্শ। ওয়া আশহাদু যাওয়াই আদলিম মিনকুম, আর তার সাথে সাথে তোমরা সাক্ষী রাখবে তোমাদের মধ্য থেকে যারা ন্যায়পরায়ণ ব্যক্তি তাদেরকে। তাহলে যাওয়াই আদল, আদল হইতে হবে। আদল মানে ন্যায়পরায়ণ, মানে আমরা বাংলা ভাষায় ন্যায়পরায়ণ করছি, কিন্তু ন্যায়পরায়ণ শরীয়তের ভাষায় এমন নয় যে একজন বেনামাজি কিন্তু লোকটা ন্যায্য কথা বলে, না, এরকম নয়। আসলে আদল বলা হয়েছে আল মুসলিম আল বালেগ, সাবালক হইতে হবে, মুসলিম হইতে হবে, তাহলে কোনো কাফের সাক্ষী হবে না। মুসলিমদের বিবাহতে একটা কাফের সাক্ষী না হবে না, মুশরিক সাক্ষী না, সাক্ষী হবে না। আল বালেগ, সাবালক হইতে হবে, তার নাবালক 12 বছরের ছেলে, চল তোকে আজকে সাক্ষী, একটু ভালো মিষ্টি খাওয়াবো, মিষ্টি খাওয়াতে সাক্ষী না, চলবে না, সাবালক হইতে হবে। আচ্ছা, তারপরে আল আকিল, বিবেক সম্পন্ন হইতে হবে, তাহলে পাগল, মাঝে মাঝে পাগল হয়ে যায়, ওই পাগল অবস্থাকে নিয়ে চলে গেছেন, ও কি জানে, তো এই পাগল সাক্ষী হবে না। আসসালিম মিন আসবাবিল ফিসক, আর কোন রকমের ফাসিক না হয়, মদখোর সাক্ষী হবে না। বেনামাজি সাক্ষী, 4 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর পড়ে না, সাক্ষী হবে না, ইসলামী সাক্ষী। মুসলিম হইতে হবে, সমস্ত ফাসিকি কাজ থেকে মুক্ত হইতে হবে। আসসালিম মিন আসবাবিল ফিসক ওয়াল মুরুয়া। তো আল্লাহ পাক বলছেন যে সাক্ষী রাখবে, তাহলে তালাকের ওপরও সাক্ষী রাখতে হবে, ফিরিয়ে নিতে হলেও সাক্ষী রাখতে হবে। এসব ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন ওয়াশহিদু যাওয়াই আদলিম মিনকুম, তোমাদের মধ্য থেকে যাওয়াই, জাওয়ানে থেকে আছে মানে তাসনিয়া, 2 জন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী রাখবে। ওয়া আকিমুশ শাহাদা, আর তোমরা সাক্ষীকে, আল্লাহ শাহাদাতকে, সাক্ষ্য প্রদানকে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত করবে, অর্থাৎ সাক্ষী দেবে, সত্য সাক্ষী দেবে, মিথ্যা সাক্ষী দেবে না। আজকাল অধিকাংশই মিথ্যা সাক্ষী হয়। সাক্ষী যাদেরকে বানিয়ে নিয়ে আসা হয়, অসাদের ক্ষেত্রে বাদ দেন, আরো ধন সম্পদ, টাকা পয়সা, জমি জায়গার ক্ষেত্রে, খুনের কেস, অন্যান্য কেসে সাক্ষী সব কি, সব মৃত্যুক সাক্ষী। ওই উকিল, পয়সা খাওয়া উকিল, ওই পশ্চিমা ওকালতি যে পড়ে রেখেছে, LLB যা শিখিয়ে দিয়েছে ওইভাবে সাক্ষী দিতে হবে। ঘটনা কি ঘটেছে ওটা দেখানো, আসলে কি হয়েছে ওই সব না।
এই হচ্ছে বর্তমান যুগে মানব রচিত বিধানের অবস্থা। আল্লাহ বলছেন ওয়াকিমুস শাহাদা লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শাহাদাতকে তোমরা সাক্ষীকে কায়েম করবে, সাক্ষ্য প্রদান করবে, সত্য সাক্ষ্য প্রদান করবে। যালিকুম ইউআযু বিহি, এই উপদেশ তোমাদেরকে দেওয়া হচ্ছে। এটি হচ্ছে আল্লাহ পাকের উপদেশ, আল্লাহ পাকের ওয়াজ। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে আর পরকালে বিশ্বাস রাখে, তাদেরকে এই সাক্ষী দেওয়া হচ্ছে। আল্লাহর প্রতি বিশ্বাস আছে, মিথ্যা সাক্ষী দেবে। আল্লাহর প্রতি পরকালের প্রতি বিশ্বাস আছে, জবাবদিহি করতে হবে। আর তুমি ন্যায়কে অন্যায় করবে, অন্যায়কে ন্যায় করবে না, সত্য সাক্ষী দেবে। শাহাদাতকে আল্লাহর সন্তুষ্টির জন্য কায়েম করবে। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, এবং যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য বা তাদের জন্য রাস্তাকে খুলে দেবেন, রাস্তা করে দেবেন। আল্লাহ পাক তালাকের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সামনে আছে, তালাক দেনেওয়ালা আর যে তালাক প্রাপ্তা, দুইজনের সামনে আছে। এই দুইজনকে বিশেষ করে, আর এই দুইজনের দুই পক্ষে যে আত্মীয় স্বজন আছে তাদেরকে, আর সমস্ত মুসলিম উম্মাকে আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, তাদের জন্য আল্লাহ পাক রাস্তাকে সুগম করে দেবেন, প্রশস্ত করে দেবেন। মাখরাজ আল্লাহ বের করে দেবেন, কোন রাস্তা বের করবেন। সুতরাং প্রথম নেন স্বামী স্ত্রী থেকে। স্বামীকে বলা হচ্ছে, অনেক সময় স্বামী স্ত্রীকে ভালোবাসে, কোনো মতেই ছাড়তে চায় না, কিন্তু স্ত্রী থাকতে চায় না, স্ত্রী ভালো আচরণ মোটেই করতে চায় না, স্ত্রী রাখার মতো মোটেই নয়, কিন্তু এত ভালোবাসে যে হাইরে কেমন করে ছেড়ে থাকবো, এইরকম অনেক সময় অবস্থা হয়। আবার এর বিপরীত অনেক সময় হয়, স্বামী রাখতে চায় না, কিন্তু স্ত্রী ওর জন্য মনে হচ্ছে মরে যাবে, থাকতে পারবে না, হার্টফেল করে দেবে। আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন এই দুইজনকে প্রথম, তারপরে দুইজনের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে, আর সকলকে বলা হচ্ছে আম কথা যে আল্লাহকে ভয় করো, তাকওয়া যদি অর্জন করতে পারো, আল্লাহ ভীরু যদি হইতে পারো, সংযত পাপমুক্ত জীবন যাপন করতে পারো, তো আল্লাহ তোমাদের রাস্তাকে সুগম করে দেবেন। হে মহিলা, চিন্তা করিও না, এই স্বামীর চাইতে ভালো স্বামীর তোমার ব্যবস্থা করে দেবেন। হে পুরুষ, তুমি চিন্তা করিও না, এই স্ত্রীর চাইতে অনেক ভালো স্ত্রী তুমি পাবে, চিন্তা করিও না। যথেষ্ট নয় কি? আল্লাহ পাক বলছেন যথেষ্ট নয় আমাদের জন্য? তাকওয়া অবলম্বন করেন, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ অবশ্যই রাস্তা বের করে দেবেন। ওয়া ইয়ারযুকুহু, তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আরেকটা দেবেন, এবং তাকে রিজিক দেবেন এমন ক্ষেত্র থেকে, এমন উৎস থেকে, লা ইয়াহতাসিব, সে কল্পনাও করেনি। রিজিক মানে শুধু খাবার নয়, রিজিক মানে মহিলাদের জন্য রিজিক মানে এর আগে বলেছি, আর রিজক মানে হচ্ছে নসিব, মানে ভাগ। আল্লাহ পাক তার ভাগে এমন স্বামী দিল যে শান্তি আর শান্তি। এর আগের স্বামী নিয়ে বড় অশান্তিতে ছিল, এমন স্ত্রী দিল যে শান্তি আর শান্তি। এর আগের স্ত্রী নিয়ে সে পেরেশান ছিল। আল্লাহ বলছেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, চিন্তা করিও না, এমন ক্ষেত্র থেকে আল্লাহ রিজিক দিবেন যে কল্পনাও সে করতে পারেন। স্ত্রীও কল্পনা করতে পারে এত ভালো স্বামী পাবো, আর স্বামীও কল্পনা করতে পারে যে এত ভালো স্ত্রী পাবো। আমার জুলুম হয়েছে, আমার ক্ষেত্রে আমার স্ত্রী বাড়াবাড়ি করেছে, বা মহিলা আর ক্ষেত্রে স্বামী বাড়াবাড়ি করেছে, আল্লাহ পাক ভালো রিজিকের ব্যবস্থা দেবেন। কল্পনাও করতে পারেনি যে এমন পরিবারে আমি এসে সেট হয়ে যেতে পারি। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, এবং যেই ব্যক্তি আল্লাহর উপর আস্থা রাখবে, ভরসা করবে, তাওয়াক্কুল করবে, ফাহুয়া হাসবু, আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ তার জন্য যথেষ্ট, হাসবু। এই জন্য কোরআনে কারিমে এই দোয়া শেখানো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, বা হাসবুনাল্লাহু বহু বচন দিয়ে, ওয়া নি'মাল ওয়াকিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াতেও রয়েছে, মুমিনদের দোয়াতেও রয়েছে, আম্বিয়া এবং রাসূলগণের দোয়াতেও রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াতেও রয়েছে, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইন্নাল্লাহা বালিগু আমরিহি, নিশ্চয় আল্লাহ পাক তার আদেশ পর্যন্ত বা তার কাজ পর্যন্ত পৌঁছবেন, অর্থাৎ আল্লাহ যা করতে চান সেখান পর্যন্ত আল্লাহ পৌঁছবেন। আল্লাহ যদি আপনাকে কোথাও পৌঁছাতে চান, পৌঁছাবেন, কেউ বাধা দিতে পারবে না। আল্লাহ যদি কোনো মহিলাকে কোথাও পৌঁছাতে চায়, অবশ্যই পৌঁছাবে, কেউ বাধা দিতে পারবে না। জুলুম অত্যাচার করে আর বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে কেউ কারো ক্ষতি করতে পারবে না। আল্লাহ ইন্নাল্লাহ বালিগু আমরিহি, কত স্পষ্ট আল্লাহ তাকিদ, ইন্না, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাজ পর্যন্ত অবশ্যই পৌঁছিবেন। আম্বিয়া এবং রাসূলগণের জীবনী দেখেন, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন,
কোথায় ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করেন কূপে ফেলে দেওয়া হয়।